তাহলে আমরা কিভাবে আজকে আমরা দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার আর একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। এটা হচ্ছে আপনারা যখন আইডিগুলো থেকে আপনারা খুলতে যাবেন তাহলে এরকম দেখাবে। তো আমরা আমাদের যে ব্রাউজারে আমরা কাজ করব সেই ব্রাউজারে অবশ্যই আমাদের ফেসবুক আইডি লগ ইন থাকতে। আমরা লিখছি বিজনেস ম্যানেজার, আসছে এরকম বিজনেস ম্যানেজার আসছে। নতুন একটা আইডি ক্ষেত্রে আসবে গেট স্টার্টেড, মানে শুরু করেন। আপনি ক্লিক করলাম, তো এরকম একটা আমাকে একটা আসবে, ইন্ট্রোডাকশন আসবে। ডান দিয়ে দিব আমরা নতুনগুলোর ক্ষেত্রে। এরপর বিজনেস ম্যানেজার এখানে ডান করে দিব আমরা। ডান করে দিয়ে আমরা এখন লিখবো অ্যাডস। এখানে কিছু নাই তেমন, অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, অ্যাডস ম্যানেজার লিখলে এটা আসবে, আগের মতো করে আসবে, এটা আসবে। গো টু অ্যাড ম্যানেজার, আগের মতো। তো এখানে আসছে গো টু অ্যাড ম্যানেজার। তো এখানে আমার নামে অলরেডি একটা কি আছে, অ্যাকাউন্ট আছে, শামীম আহমেদ, আইডি নাম্বার এটা অ্যাক্টিভ। আমার কি কোনো ধরনের ডিউ নাই, 0 দেখছেন, আমার কোনো ধরনের ডিউ নাই, আমি কোনো ধরনের টাকা এখানে খরচ করি না, এই জন্য 0 দেখাচ্ছে। যদি খরচ করি আমি এখানে দেখাবে যে আমার আগের অ্যাকাউন্টটাতে ডিউ ছিল। তো আমি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে যদি আমরা 3 লাইন আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করবো। আমরা এখানে বিলিং, এখানে অডিয়েন্স, এখানে বিজনেস সেটিং, ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার, এগুলো প্রয়োজন নেই আপাতত। আমরা অ্যাড অ্যাকাউন্ট সেটিং একটু দেখে আসি। ইয়েস, তেমন কিছু নেই। তো আমরা এখানে মেইন যে জায়গাটা, এটা থেকে আমরা এখানে আইডির অধীনে আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইনস, অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, অ্যাড অ্যাকাউন্ট সেটিং। তো আমরা ক্যাম্পেইনসে ক্লিক করব। লোড নিতে সময় লাগবে সবসময়, অনেকগুলো সার্ভার মেনটেন করে আসে এটা। লোডিং অ্যাডস ম্যানেজার এখন হচ্ছে আগের মতো যে অপশনটা ছিল ব্লু কালারের, ওই আগের যে আমরা ক্লাস করছিলাম ওইটা আসছে। আসছে না? আসছে। এই যে আমাকে শুরুতে বলতে যে টাকা পয়সার বিষয়টা তুমি শেষ করো নাকি, অ্যাড পেমেন্ট মেথড। আমার এখানে অ্যাড চালাইবা, তারপরে তুমি কি করো, পেমেন্ট মেথডটা অ্যাড করো, আমি কোথা থেকে টাকা কেটে নিব। ওকে, তো আমরা লাস্ট ডেতে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখছিলাম। আজকে আমরা আরেকটা অ্যাডস ক্যাম্পেইন দেখবো, এঙ্গেজমেন্ট বা মেসেজ ক্যাম্পেইনটা দেখবো। 50% আমরা আগের পড়াশোনায় আমাদের হয়ে যাবে, 50% নতুন করে আমরা দেখবো। 50% না, গত ক্লাসের আর এই ক্লাসের ব্যবধান থাকবে মাত্র 10%। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা লাস্ট ডেতে অ্যাওয়ারনেস দেখেছিলাম, ট্রাফিক একই কথা, জাস্ট ট্রাফিকে জাস্ট ওয়েবসাইটটা অ্যাড করে দেওয়া, ওয়েবসাইটটা অ্যাড করে দেওয়া। তো আমি তাও দেখাচ্ছি, তাও সমস্যা নেই। ট্রাফিকে ক্লিক করলাম আমি। ট্রাফিক ক্লিক করার পর কন্টিনিউ। 3টা পেজ ওপেন হবে। এখানে এখানে আসছে 2টা অপশন, রিকমেন্ড আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনে ক্লিক করলাম, কন্টিনিউ। ক্লিক করার পর এই 3টা পেজ অপশন থাকবে। আর এই অ্যাডস ম্যানেজার থেকে যে কোনো অ্যাড রান করতে গেলে এই 3টা পেজ থাকবে। প্রথমে নেম, কোনো কাজ নাই, নাম দেওয়া। নেক্সট 2 নম্বরে যাব আমরা। এই কাজগুলো হচ্ছে আগের ক্লাসের মতো সেম হুবহু। তো আমি এই ক্যাম্পেইন থেকে আমি কি আশা করতেছি, আমি কি
ওয়েবসাইট প্রমোট করতে চাচ্ছি নাকি মেসেজ চাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আমি কোনটা চাচ্ছি। আমি যদি ওয়েবসাইট প্রমোট করতে চাই তাহলে ওয়েবসাইট দিব, আর যদি বলি যে মেসেজ চাই মানুষের কাছ থেকে তাহলে আমি মেসেজ দিব। হ্যাঁ, এটা মানে একটা মেসেজ, এখানে মেসেজ যদি দিই আমরা তাহলে মেসেজ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মতো হয়ে গেল। আমরা ওয়েবসাইট দিয়ে দেখি, ওয়েবসাইট দিয়ে এখানে যে কাজগুলো করছি হুবহু সেম। ডলার এখানে বাজেট দিব, ডেইলি কয় ডলার কাটবে, $1, $3, $5, হ্যাঁ যত ডলার কাটে তত ডলার দিব। আমরা এখানে একটা এন্ড ডেট দিব, কয় তারিখ গিয়ে ক্যাম্পেইনটা শেষ হবে, হাজার টাকা কাটতেই থাকবে, হ্যাঁ চলতেই থাকবে, এই সমস্যা। এইটা গেল। এরপর আমরা নিচের দিকে আসি, যদি এই অপশনগুলো সব সেম, এখানে কোনো ব্যতিক্রম নাই স্যার। হ্যাঁ এগুলো হচ্ছে আগেরগুলো সেম এস। তো এখানে পার্থক্যটা কি, এখানে পার্থক্যটা হইলো, একটা পার্থক্য হলো যে এখানে এই যে এখানে ওয়েবসাইট সিলেক্ট থাকবে, আগে ছিল ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকস বা ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ অ্যাওয়ারনেস, আর এটাতে হচ্ছে ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়েবসাইট প্রমোট করছি তাহলে ওয়েবসাইটের বিষয়টা এখানে সামনে থাকবে, আর বাকি সেকেন্ড পেজের কাজ কোনোটাই চেঞ্জ নেই, আগেরটা হুবহু সেম। এখানে আমরা যে ডিটেলস আমরা করবো, ডেমোগ্রাফিক্স দিয়ে, এডুকেশন দিয়ে, হ্যাঁ এডুকেশন লেভেল দিয়ে আমরা এরকম এই সিলেক্ট করবো, এইভাবে ওয়ান বাই ওয়ান আমরা সিলেক্ট করবো আগে ক্লাসের মতো সেম এস প্রিভিয়াস। সিমোর অপশন প্লেসমেন্টে যাব, যাওয়ার পরে এতে আমার তেমন কোনো কাজ নেই, আগে ক্যাম্পেইনের মধ্যে আমরা কাজ করব। লোকেশন দিয়ে দিব, এখানে বলতেছে লোকেশন আপনি ঠিক মতো কিছু দেন নাই, আপনি একটু সুন্দর করে লোকেশনটা দেন। আমার বলতেছে রেড অ্যালার্ট দিতেছে, লোকেশন কোথায় আছে, বাংলাদেশ, পুরো বাংলাদেশ দেওয়া না, আমরা দিচ্ছি ময়মনসিং, মাই ম্যান, ঠিক আছে দিলাম, রেড লাইনটা চেঞ্জ হয়ে যাবে, ময়মনসিং, আর এটা তো কোনো ডেমোগ্রাফিকের কাতারে পড়ে না, এরর হ্যাজ বিন রিসলভ, দেখছেন এখন ব্লো হয়ে গেছে না, আগে তো রেড ছিল না, ফিট ছিল না, এর রান করার জন্য ফিট ছিল না, এখন ফিট সে। নেক্সট, তো এখানে আমরা একটা ব্যতিক্রম কিছু দেখবো, মানে আমার শোরুমে পেজ সিলেক্ট করা আছে, ওকে ফাইন, সমস্যা নেই। তো নিজে আসবো, যে এই যে এখানে অপশনও সেম, যে আপনি কি অ্যাড বানাবেন নাকি আগের কোনো একটা পোস্ট চালাই দিবেন। মনে করি যে আমি আগের একটা পোস্ট চালাই দিব, এখানে এসে আমি সিলেক্ট করব, ওয়েট করব, সিলেক্ট পোস্টে ক্লিক করলাম, দিলাম এটা, যেমন একটা পোস্ট সিলেক্ট করলাম, আমার পেজে অলরেডি পোস্ট করা আছে এরকম একটা পোস্ট আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর আমি স্ক্রল করবো, দেখবো একটা শো করতেছে, এই ল্যাপটপে একটা পোস্ট ছিল, ওইটা আমি সিলেক্ট করছি, দেখছেন। এখন ব্যতিক্রম বলছি, কি ব্যতিক্রম হচ্ছে, এখানে একটা ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করতে হবে, ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করতে হবে, দেখি কোথায় যায় ওয়েবসাইট লিঙ্ক, অ্যাড সোর্সিং এ গিয়ে ওয়েবসাইট ইউআরএল মানে বিডি শপ, এটা দিয়ে আমরা BDSSOP, তো যে কোনো একটা শপ দিতে পারি আমরা, যে কোনো একটা ওয়েবসাইট দেখানোর জন্য দেওয়া আর কি, জাস্ট। তো এটা দিলাম বিডি শপ দিয়ে, আমরা এটা দিয়ে দিলাম, আমাদের এটা সকল ধরনের প্রবলেম এখন সলভ হয়ে যাবে। সমস্যা আছে এখানে আপাতত, কোনো এরর আছে, আমাদের অ্যাড রেডি। তো তাহলে এখান থেকে এই যে এই অ্যাডটা যদি আমরা রান করি তাহলে ফেসবুকের কাজ কি হবে, ফেসবুকের কাজ হবে যে মানুষকে হচ্ছে আমার কোথায় পাঠানো, ওয়েবসাইটে পাঠাবে, সে আমার কোথায় পাঠাবে, ওয়েবসাইটে পাঠাবে। যেই পেজে এই পেজ থেকে আমরা যদি অ্যাড বানাই তাহলে আমরা দেব ক্রিয়েটেড দিয়ে কি করব, আমরা এখান থেকে এই যে ছবি আপলোড করব, হ্যাঁ এই ছবি আপলোড করব, আমরা এখানে এই ম্যানুয়াল আপলোডে ক্লিক করব, হ্যাঁ ম্যানুয়াল আপলোডে ক্লিক ওয়েবসাইট লিংক দিয়ে দিলাম,
এই নিচে, হ্যাঁ, এড মিডিয়া, এড ইমেজে ক্লিক করলেন, এই ছবিটা দিলাম। নেক্সট, ওয়েবসাইট যে লিংকটা দিচ্ছে, ওয়েবসাইট লিংকটা অ্যাড হয়ে গেছে, দেখছেন? যে ওয়েবসাইট যে বিডি শপ, যে বিডি শপ অ্যাড হয়েছে না, বিডি শপ। এটা হচ্ছে আমরা যখন অ্যাড যদি ক্রিয়েট করি, অ্যাড ক্রিয়েটেড, নিচে আসবো, ম্যানুয়াল আপলোড করতে বলতেছে, ক্যাটালগও দিতে পারবেন আপনি চাইলে, এখান থেকে ক্যাটালগও দিতে পারবেন, হ্যাঁ, ভিডিও দিতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিলাম, যে এটা বিডি শপ, প্রিভিউ ইউআরএল, তারপর নিচে যাবেন, এরপর এখানে টেক্সট, যে বেস্ট ল্যাপটপ শপ ইন বাংলাদেশ। উপরে শো করবে, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, যেটা এটা উপরে শো করবে, বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ আসছে না, চলে আসছে, রাইট ডান্স। এটা আপনি আরো অ্যাড করতে পারেন, এখানে দিলাম 30% ডিসকাউন্ট হেডলাইন, এটা হচ্ছে এখানে শো করবে 30% ডিসকাউন্ট। তখন কি করবে মানুষ, এই ওয়েবসাইটে ক্লিক করবে, কি দেখি কি ল্যাপটপের কি অফার দিচ্ছে, কত টাকার ল্যাপটপ ছিল, কত টাকা বিক্রি করতেছে দেখি। তখন সে কি করবে, আমার ওয়েবসাইটে ভিজিট করবে। ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনে মেইনলি মানুষদেরকে কাজ হচ্ছে বাইলটাল দিয়ে তাকে চমক দেখায়া আমার ওয়েবসাইটে নিয়ে আসা। এরপর যদি আমার ওয়েবসাইটে প্রোডাক্ট ভালো থাকে, সবকিছু ওকে, তাহলে সে অর্ডার করবে। এই হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। এখানে এভরিথিং ইজ ওকে, এখানে পাবলিশে ক্লিক করে দিলেই ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান হয়ে যাবে। সবগুলা 2 নাম্বার পেজের যে প্রসেসগুলো সবগুলো সেম, লোকেশন, টার্গেটিং, অপশনগুলো সিলেক্ট করে দাও, ক্লোজ। এরপরে আমরা একটা ক্যাম্পেইন দেখব, সবচেয়ে বেশি চলে যে ক্যাম্পেইনটা, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি কি নিতে পারবো, যে গেট মোর মেসেজ পারচেজ থ্রু মেসেজিং, মানে আমি একটা পণ্য কেউ কিনতে চাই, আমাকে মেসেজ করবো যে আপনার এই পণ্যটার দাম কত, আপনার কাছে আছে কিনা, হ্যাঁ, কালার কি, সাইজ কত, আমরা জিজ্ঞেস করি না। এরপর হচ্ছে ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার, পেজ লাইকস অর ইভেন্টস এন্ড রেসপন্সেস ইত্যাদি। কন্টিনিউ, এখানে ট্রেলার থাকবে, আর হচ্ছে ম্যানুয়াল সেটআপ, আমরা ম্যানুয়াল সেটআপে সবসময় করব। কন্টিনিউ দিলাম, আমরা নাম দিব, 1 নম্বর পেজে কোনো কাজ নাই, আমরা সবসময় জানি। নেক্সটে যাব। তো এখানে দেখেন 2টা অপশন আছে, অনেকগুলো অপশন আছে, তার আমরা বেশি কাজ করেছি 2টা নিয়ে, বাংলাদেশি হিসেবে আমরা 2টা আমাদের দেখতে হবে। একটা হচ্ছে মেসেজিং অ্যাপস, কাস্টমার আগে কি করবে, মেসেজ দিবে। আরেকটা কি স্যার, একটা হচ্ছে ফেসবুক পেজ সিলেক্ট করে দেওয়া। যদি ফেসবুক পেজ সিলেক্ট করে দিই তাহলে হবে কি হবে, লাইক বাটনটা অন হয়ে থাকবে ডান পাশে, যেরকম আমরা অনেক সময় পোস্ট দেখি যে মক্কা মদিনাকে ভালো লাগলে ডান পাশে লাইক দিন, এরকম মেসেজ আমরা দেখি না অনেক সময় ফেসবুকে, এরকম আর কি। তো এখান থেকে 2টা কাজ করি আমরা, যদি ফেসবুক থেকে রিয়েল লাইক ফলোয়ার বাড়াতে চাই সুন্দর করে, তাহলে আমরা এই ক্যাম্পেইনটা রান করি, এটা রান করি। এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করে দিই। তো আমি প্রথমে এটা দেখবো, আর এটা আপনারা পারবেন, এটা মাত্র যেটা দেখাইছি এটা কি সেমই। তো আমি এটা দেখাই, যেমন ফেসবুক পেজ সিলেক্ট করলাম, আর নিচে ডেলি বাজেট, তারিখ দেওয়া, হ্যাঁ, এরপর এখানে লোকেশন দেওয়া, এরপর হচ্ছে এখান থেকে বয়স দেওয়া, ডেমোগ্রাফিক্স দেওয়া, সবগুলো সেম প্রসেস। নেক্সট, আমি খালি ফাইনাল আউটপুটটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে এসে ফেসবুক যেটা আমি লাইক বাড়াবো, এটাতে কিন্তু এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করার কোনো অপশন নাই, থাকবে না। লাইক ফলো বাড়ানোর ক্যাম্পেইনে এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করার কোনো অপশন থাকে না, মনে রাখবেন সবসময়। এখানে ডাইরেক্ট আমাকে অ্যাড বানাতে হবে, অ্যাড মিডিয়া দিতে বলতেছে। তো আমি এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করলে ছবি এখান থেকে আপলোড করে নিতে পারি, অথবা যে ছবিটা আছে পেজে সেটা দিতে পারি। তো আমি আপলোড করলাম না, যেটা পেজে আছে এটা দিয়ে আপনাদের দেখাইলাম। দেখানোর পরে আমি এখানে দিলাম যে হোলসেল প্রাইস
ল্যাপটপ, পাইকারি দামে ল্যাপটপ। তো আমি এটা করলাম, এটা লিখলাম, লেখার পরে আমার পোস্ট রেডি হয়েছে। ডান পাশে দেখেন আপনারা, ডান পাশে যখন আপনার অ্যাডটা দেখছেন, এই অ্যাডটা আমার স্পন্সর লিখে আমার সামনে আসবে। যদি আমি চালু করি হোলসেল প্রাইস ল্যাপটপ দেওয়ার পর ডান পাশে নিচে কি আছে, একটা লাইক বাটন আছে। এখন আমি এনে দিলাম যে আপনি যদি আপনি যদি ল্যাপটপের বিষয়ে ফ্রি সাজেশন জানতে চান তাহলে আমাদের পেজটি লাইক করুন, অথবা আপনার যদি ল্যাপটপ থাকে ল্যাপটপের যে কোনো পরামর্শের জন্য আমাদের পেজটি লাইক করুন। তখন মানুষ কি আগ্রহ ফিল করে যে পেজটা লাইক দিয়ে রাখি, যদি কখনো উপকারে আসে। হ্যাঁ, দেখবেন অনেক সময় যারা এই যে এরকম অনেক বেশি বাজেট নিয়ে কাজ করে তারা দেখবেন লক্ষ লক্ষ, প্রায় 10 লক্ষ 20 লক্ষ লাইক হয়ে যায়। অনেক বেশি ডলার ইনভেস্ট করলে মক্কা মদিনার ছবি দেয়, অথবা বাপ মায়ের বিষয়ে বিভিন্ন মোটিভেটেড কথাবার্তা দেয় পিতা মাতার, দেওয়ার পরে মানুষ কি করে লাইক করে, এগুলো লাইক দিয়ে অনেক বেশি লাইক বাড়ায় ফেলে। কাজ কোন জায়গায় হইতেছে, তাহলে এই ক্যাম্পেইনটা আমরা রান করবো এভাবে। তো আমরা আপনাদের দেখাইছি হচ্ছে লাইক ফলো ক্যাম্পেইনটা। তো আমি 2 নাম্বার পেজে গিয়ে এখন যদি আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করি তাহলে মেসেজ চলে আসবে। দেখবেন যে আমি এখান থেকে পেজ থেকে আমি এখন সিলেক্ট করবো হচ্ছে মেসেজিং। পেজ সিলেক্ট করছিলাম, এখন আমি করে দেন কেন দিয়ে নেই। দিলাম, দেওয়ার পরে এখানে দেওয়ার পরে আমি এখান থেকে গোল ফেসবুক পেজ সিলেক্ট করা ছিল, এখান থেকে আমি দিব কি মেসেজিং অ্যাপস সিলেক্ট করলাম। হ্যাঁ, মেসেজিং অ্যাপ যদি আমি সিলেক্ট করি তাহলে দেখবো কি নিচের দিকে মেসেজ আসবে, মেসেজ বাটনটা অন হবে, ম্যাক্সিমাম নাম্বার কনভারসেশন ঠিক আছে থাকবে, সমস্যা নেই, সবগুলো ঠিক থাকবে মোটামুটি। নতুন করে করতে মিলবে না, এটা আগেরটার সাথে ম্যাচ করবে না, এই জন্য আমরা নতুন করে ক্যাম্পেইন নিব। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে কন্টিনিউ গিয়ে ম্যানুয়ালে গিয়ে নেক্সট এই যে মেসেজিং এ দেখছেন সিলেক্ট করে আছে। আমার এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই আমার। নেক্সটে গেলাম, যাওয়ার পরে এখন আমি মেসেজিং অ্যাপস, যে এখানে কিন্তু যখন আবার মেসেজিং করবো তখন কিন্তু আমি আগের পোস্ট চালাই দিতে পারবো, পোস্টিং করতে পারবো। শুধুমাত্র লাইক ফলো ক্যাম্পেইনের ক্ষেত্রে আগের পোস্ট ইউজ করা যায়, এছাড়া সকল ক্ষেত্রে ইউজ করা যায়, এছাড়া মোটামুটি সকল ক্ষেত্রে ইউজ করা যায়। হ্যালো, ওকে, তাহলে আমি এখান থেকে এক্সিস্টিং পোস্ট একটা দেখাইলাম। আপাতত একই কথা, আগেরটা ট্রাফিকের মতো এটা সেমই, শুধুমাত্র এটা হচ্ছে মেসেজ আসবে এটা দিলাম। দেওয়ার পরে এই দেখেন কল টু অ্যাকশনের মধ্যে একটা বাটন দেওয়ার জন্য সেন্ড মেসেজ আপডেট হয়ে যাবে। দেখছেন হচ্ছে আগেরটার সাথে পার্থক্যটা হলো, আগেরটা একটা লাইক বাটন ছিল, এখানে কি হলো সেন্ড মেসেজ। যার কেসিং প্রয়োজন হবে পছন্দ হবে কেউ কিনতে চাইলে সেন্ড মেসেজে ক্লিক করে দাম কত বা হোম ডেলিভারি দেন কি না, আপনারা কুরিয়ার সার্ভিসে পাঠান, এগুলো আলাপ করে পরে অর্ডার দেন। এই হচ্ছে এটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট এস্কেপ। আমরা অর্থাৎ ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে এটা শিখছি, বুস্টিংয়ে শিখছি, কিন্তু এক জায়গায় এক এক রকম ভাবে। সবচেয়ে অ্যাডভান্স লেভেল হচ্ছে এইটা, মানে ফেসবুক অ্যাডস ম্যানেজার মধ্যে, কারণ এখানে আমরা মোবাইল ফোন টার্গেট করতে পারি, এখানে কে অনার্স পাস করছে তারা টার্গেট করতে পারি, কে মাস্টার্স পাস করছে তারা টার্গেট করতে পারি। টার্গেটগুলো কোথায় ছিল? টার্গেট ছিল 2 নাম্বার পেজে, সবসময় থাকবে 2 নাম্বার পেজে। 2 নাম্বার পেজের নিচে আইসা আমরা দেখবো এখানে যে এই জায়গাটাতে এই যে অডিয়েন্স সাজেশন অপশনাল, এখানে আইসা আমরা দেখবো যে বয়সটা এখানে সিলেক্ট করবো কত থেকে কত, সর্বনিম্ন 18, সর্বোচ্চ এখানে আমরা যত দিব। আর হচ্ছে এইখানে এই যে এখানে ডিটেইল টার্গেটিং, এখান থেকে আমরা করতে পারি ব্রাউজে ক্লিক করে, ব্রাউজে
ডেমোগ্রাফিক্স আছে, কত ধরনের আপনি টার্গেট করতে পারেন। মানুষের শিক্ষা নিয়ে টার্গেট করতে পারেন, তার ইনকাম নিয়ে টার্গেট করতে পারেন, তার জন্মদিন, তার বিবাহ বার্ষিকী টার্গেট করতে পারেন, তার পিতামাতা আছে কিনা, কবে বিয়ে করছে এটা নিয়ে টার্গেট করতে পারেন, রিলেশনশিপ, সে সিঙ্গেল, ম্যারিড নাকি এঙ্গেজ সেটা নিয়ে টার্গেট করতে পারেন, সে কি কাজ করে সেটা নিয়েও টার্গেট করতে পারেন। এরপর হচ্ছে তাকে ইন্টারেস্ট নিয়ে টার্গেট করতে পারে, সে কি পছন্দ করে, বিজনেস, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি, রিলেশনশিপ, ফিটনেস, সে জিম করে কিনা, সে কতটুকু পরিমাণে একাই মানে কোল্ড ড্রিঙ্কস খায়, হবিস, অ্যাক্টিভিটিস, শপিং কেমন করে, সে সে খেলাধুলা করে কিনা, সে কম্পিউটার মোবাইল ব্যবহার করে কিনা ইত্যাদি নিয়ে টার্গেট করা যায়। হ্যাঁ সব আপনি সবগুলো টার্গেট করতে পারেন, সমস্যা নেই। এই যে দেখেন সে স্মার্টফোন ইউজ করে কিনা, সে প্রজেক্টর ইউজ করে কিনা, তার বিহেভিয়ার টার্গেট করতে পারেন। বিহেভিয়ারের মধ্যে আছে অ্যানিভার্সারি, হ্যাঁ পরে আপনার মোবাইল ডিভাইস ইউজার বিহেভিয়ার, কনজিউমার কাজ ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, তারপরে মোবাইল ডিভাইস ইউজার আমি ক্লিক করি তো আপনি যে হ্যাঁ অ্যান্ড্রয়েড ইউজ করে কিনা, সে ফেসবুক ইউজ করে কিনা, হ্যাঁ এরপরে হচ্ছে স্মার্টফোন ট্যাব ইউজ করে কিনা, ওয়ান প্লাস ইউজ করে কিনা, হ্যাঁ এগুলো আপনি এখান থেকে করতে পারেন। কতদিন ধরে ফোন ইউজ করে তাকে টার্গেট করতে পারবেন। আমরা যখন সিমে ঢুকাই তখন কিন্তু অ্যাকাউন্ট শুরু হয়ে যায় কতদিন ধরে আমরা সিমটা ইউজ করি। ট্রাভেল, অর্থাৎ সবচেয়ে বেশি ডিটেলস এরকম পুঙ্খানুপুঙ্খানুভাবে টার্গেটিং করার জন্য হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার হচ্ছে সর্বোচ্চ বেস্ট। এই জন্য আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আমি অ্যাড রান করি, সকল অ্যাড রান করি আমি ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে। যেমন যে দেখেন এখানে আমাদের বর্তমানে যে আমার এই কোম্পানির অ্যাডগুলো রান আছে আমার, তাই